ভিডিওটা ছাড়ার পর দেখো তো তোমাদের বলি আমার পরেও অনেক কাজ থাকে। তো এইদিকে বৃষ্টি পড়ছিল অঝোরে, তো এইদিকে আমি পুজো দিয়ে নিয়েছি, পুজো আমার দেওয়া কমপ্লিট। তো এইদিকে রান্নাবাড়িতে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, আরেকজন দেখো কিভাবে শুয়ে আছে, কত দুঃখ কষ্ট মনের মধ্যে শুয়ে আছে। তো বৃষ্টি পড়ছে যেহেতু ঘরের মধ্যে জামা কাপড় মিলে দিয়েছি, তো জানো বৃষ্টির ওয়েদারে সবারই বাড়িতে ওরকম অবস্থা হয় যে ঘরের মধ্যে জামা কাপড় মিলে দিতে হয়। তো এইদিকে দেখো জামা কাপড় আমি এখনও মিলতে যাইনি, মিলবো মানে পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে, ঠাকুরের বাসন টাসন ধোয়ার পরে আমি জামা কাপড় মিলতে যাই। তো এইগুলো পরপর কাজ থাকে, তো সেটাও আমি করে নেব। তো ফাইনালি কাজবাজ কমপ্লিট হলো। তো খাবারে তোমরা দেখেইছো কী হয়েছে, তো অবশ্যই আবার খাবার যখন আনবো অবশ্যই দেখিয়ে দেবো। তো তোমরা সবাই জানো রান্না করতে করতে ভিডিও করা কতটা অসম্ভব ব্যাপার, তাও আমি মাঝে মাঝে একটু ক্লিপ নেওয়ার চেষ্টা করি। তো ঘরের কাজ বাজ এত কিছু গুছিয়ে করা মানে প্রচুর পরিমাণে একটা হেডেক। যারা ভিডিও করো তারা জানো, আর যারা করো না তাদের কথা বলছি না, যারা করো তারা জানো কতটাই পরিমাণে খাটনি হয়। তো অবশ্যই খাবারে কী আছে তোমাদের দেখিয়ে দেবো। তো অবশ্যই চ্যানেলটা যারা ভিডিও দেখছো তারা একটা প্লিজ লাইক করে দিও। অনেকেই আমার ভিডিও দেখো আমি জানি, কিন্তু একটা লাইক করো। তো চলো খাবারে কী কী আছে আমি আবার দেখিয়ে দেবো। কাল যারা ভিডিওটা দেখেছো তারা জানো রান্নাবাড়িতে কী কী ছিল, তা একবার বলে দিচ্ছি। লোটে মাছ মাখা মাখা করে টক ডাল জলপাই দিয়ে, আর এদিকে কষা কষা মাংস, আর এদিকে ছিল স্যালাড, তোমরা দেখেই নিয়েছো। তো ফাইনালি সন্ধ্যের টাইম হয়ে গেছে, সন্ধ্যে দিতে হয়। তো সন্ধ্যে দিতেও অনেকক্ষণ টাইম লাগে। তার আগে থাকে বাবানকে পড়ানো, বাবানকে পড়িয়ে পড়তে পাঠিয়ে দিই। পড়ানোটাও একটা অনেকক্ষণ টাইম লাগে পড়াতে। তো এইদিকে আমার ডিজে বাচ্চা কোথায় ঘুমায় দেখো। তো তোমরা সবাই জানো এই ডিজে বাচ্চা এখান ছাড়া ঘুমায় না, ফ্রিজের ওপরে এইটা ওর ঘুমানোর জায়গা। আরামসে দেখো বিছানা ফাঁকা, তাও ওখানে ঘুমায় না, ওখানেই ঘুমায়। তো বাবান বই খাতা ছড়িয়ে ছিটিয়ে রেখে গেছে, পড়তে বসছিল, ওকে পড়াচ্ছিলাম, তাই জন্য একটু গুছিয়ে দিলাম বই খাতাগুলো। তো তারপরে দেখো টিফিন খাওয়ার টাইম থাকে। এইদিকে মাছি এনেছিল গজা, মানে ওকে দিয়ে দিয়েছিলাম গজা। ও দোকানে গিয়েছিলো, তা বললাম তোর যা পছন্দ তাই তুই খা। তারপরে আমাকে দাদাভাই এনে দিল এই বিস্কুটটা আর ওষুধ। আমার তো জ্বর ঠান্ডা লেগেছে, তাই জন্য আমার অ্যান্টিবায়োটিক চলছে, তাই ওষুধও খেতে হয়। এইদিকে দেখো বিস্কুটগুলো নিয়ে এসছে, এই বিস্কুটগুলো আমার খুব ভালো লাগে, মানে মিষ্টি যে কোনো জিনিস হলেই হলো, এটাও মিষ্টি তোমরা জানো। আর এই বাবুজি কেক তো আমার কতটা ভালো লাগে জানোই তোমরা। কেক বলো, যে কোনো কেকই আমার খুব ভালো লাগে। তো রাত্রে ছিল পরোটা, ছোলার ডাল, লোটে মাছ আর মাংস। পরোটা ছিল ছোলার ডাল দিয়ে। সকাল সকাল একটু ছাতু নিয়ে নিয়েছি, ওই নাইটিগুলো পরে আছে দেখছো, ওগুলো আমি সেলাই করব। নতুন নাইটি সাইড দিয়ে ছিললে কি হয়, ওইগুলো ফাঁকা থেকে যায়, ওইগুলো না সেলাই করলে পুরো হয়ে থাকে। আমি যেহেতু হাত কাটা পরি, হাতাগুলো ছিঁড়ে নিলে ওই জায়গাগুলো সেলাই করতে হয়। তাই সকাল সকাল আজ কাজবাজ হয়ে গেছে, একদম পুরোপুরি কাজবাজ কমপ্লিট। ঠাম্মা এদিকে পুজো দিয়ে দিচ্ছে, পুজোটা আমি দিতে পারবো না তাই আমি দেখাইনি, ঠাম্মা দিচ্ছে, তাই জন্য আমার একদম সকাল সকাল কমপ্লিট, আমি ধরতে পারবো না ঠাকুর। তাই দেখতেই পারলে আজ সকাল সকাল কাজ হয়ে গেছে, তাই আজকে তাড়াতাড়ি ভিডিওটা দিয়ে দিতে পারবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবে। তো আজ শনিবার, আজ সবাই জানো নিরামিষে কী খাবার রান্না হচ্ছে, কী রান্না করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সেটা দেখার জন্য কালকের ব্লগ দেখতে হবে। তো চলো টাটা।